আমরা সকলে একটু শুকরিয়া আদায় করি, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি মাওলা পাকের খুশি, আমাকে যদি কেউ খুশি করতে চায়, কেউ যদি আমার রাগ ভাঙতে চায়, সেজন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি মাওলা পাকের নিয়ামত ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিই। পড়েন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি মাওলা পাকের নিয়ামত ভক্ষণ করার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিই। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য দিলের মধ্যে ভয় রাখবো একজনের, তিনি হচ্ছেন আমার রব। সে আল্লাহ তাআলার ভয় বান্দা কেমন রাখতে হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার ভয় দিলের মধ্যে রাখতে চাও, তাহলে একমাত্র তোমাকে একটা জিনিস ফলো করতে হবে। কেমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, বান্দা তোমরা যদি আমার ভয় তোমাদের দিলের মধ্যে রাখতে চাও, আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে রাখতে চাও, বান্দা শুনে নাও, তোমাকে এক নম্বরে সালেহ বান্দাদের সঙ্গে চলাফেরা করতে হবে, খারাপ বন্ধু ছেড়ে দিতে হবে, ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, তবে তুমি নেককার হতে পারবা, সালেহ বান্দা হতে পারবা। যেই বান্দা তোমাকে, যেই বন্ধুটা তোমাকে বলবে, বন্ধু চলো একটু গানের অনুষ্ঠানের মধ্যে যাই, তাহলে বুঝে নেবেন এই বন্ধুটা করছেন কেন আমার বন্ধু না, এই বন্ধুটা হলো তোমার শত্রু। আর যে ব্যক্তিটা বলবে, বন্ধু চলো আমরা আজকে নামাজ আদায় করে আসি, আজকে চলো আমরা জোহরের নামাজটা আদায় করে আসি, তাহলে বুঝে নেবেন এই ব্যক্তিটা হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য খারাপ বন্ধুদের সঙ্গে চলাফেরা করা যাবে না বান্দা, ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না। যেই বান্দাটার অন্তরের মধ্যে আমি মালিকের ভয় থাকবে, যেই বান্দাটা মনে করবে যে রাতে অন্ধকারে যেই আল্লাহ আমাকে দেখে, দিনের আলো তো সেই আল্লাহ আমাকে দেখে, পাহাড়ের উপরে যেই আল্লাহ আমাকে দেখে, পাহাড়ের নিচেও সেই আল্লাহ আমাকে দেখে, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমার আল্লাহ ঘুমায় না। 24টা ঘন্টার মধ্যে বান্দা কি করতেছে না করতেছে সব কিছু আমার আল্লাহ দেখে কি দেখে না। এই জন্য বান্দা একটা শিক্ষা নিয়ে, একটা তালিম নিয়ে এখান থেকে বাড়িতে যান, জীবনে আর আওয়াজ শোনা লাগবে না। আপনি যেখানেই যাবেন, যাই করবেন, একজনকে ভয় করব। জোরে বলেন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার ঘাত ছানি যতই আসুক, ছলনার ঘাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। এই জন্য বান্দা এক নম্বরে আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখতে হবে। বান্দা আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে না রাখতে পারো রে গোলাম, বান্দা শুনে নাও, শুনে নাও, যে বান্দাটা রাত ভোর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনার কাজের মধ্যে লিপ্ত হবে,
আল্লাহ তাআলা বলেন ওদের জন্য আমি ফি নারে জাহান্নাম আমি রেডি রাখলাম। এর বান্দা জাহান্নামের আগুন আপনি আমি কেউ সহ্য করতে পারবো না, কেউ সহ্য করতে পারবো না রে গোলাম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন সূর্যটা আধা হাত উপরে আসবে, এর মুসলমান সমস্ত মুসলমান ভাইয়েরা শুধু ইয়া নফসি বলে চিৎকার করবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আর জাহান্নামীদের দিকে দৌড়াতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামকে দেখে দৌড়াতে থাকবে। আর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে হাল মিন মাজিদ, জাহান্নাম চিৎকার মারে বলবে হাল মিন মাজিদ, আল্লাহ জাহান্নামীরা কোথায়, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ তাআলা বলবে এ জাহান্নাম তুমি থেমে যাও, অল্প সময়ের মধ্যে আমি বিচারটা শেষ করে এরপরে জাহান্নামীদেরকে জাহান্নাম তোর পেটের মধ্যে আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ তাআলা এই কথা বলার পর জাহান্নাম থামতে রাজি না, জাহান্নাম তারপর জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য, খেয়ে ফেলার জন্য জাহান্নামীদের দিকে দৌড়াবে। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তোমরা কোথায় আছো, যাও আমার জাহান্নামকে তোমরা বেঁধে রেখে দাও। আল্লাহ তাআলার ওয়াটারে 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখবে। জাহান্নাম থামতে রাজি না, জাহান্নাম 70,000 শিকল ছিঁড়ে আবার জাহান্নামীদের দিকে আবার দৌড়াতে থাকবে, আবার চিৎকার মারে বলবে হাল মিন মাজিদ, আল্লাহ জাহান্নামীরা কোথায়, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। এরপরে আল্লাহ তাআলা যখন দেখবে জাহান্নাম শান্তে রাজি না, জাহান্নাম কিছুতেই শান্ত হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার জাহান্নামকে আমরা কিছুতেই থামাতে পারি না, তোমার জাহান্নামকে আমরা কিছুতেই আটকাইতে পারি না। আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা টেনশন করিও না, আল্লাহ তাআলার কুদরতি হাতের মাধ্যমে জাহান্নামের মধ্যে একটু পানি ছিটিয়ে মেরে ফেলবে। একটু পানি ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়াতে থাকবে। আর জাহান্নাম যখন পিছন দিকে দৌড়াতে থাকবে, আল্লাহ তাআলাকে ফেরেশতা ডাক দিয়া বলবে ওগো মালিক বুঝলাম না আল্লাহ তুমি এমন কি পানি দিলা যে পানিটা দেওয়ার কারণে জাহান্নাম পিছনে দৌড়াতে থাকতেছে। আল্লাহ গো তুমি কি এটা জমজমের পানি দিলা নাকি হাউজে কাউসারের পানি দিলা নাকি আবে হায়াতের পানি দিলা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ও ফেরেশতার দল তোমরা শুনে নাও, আমি এটা আবে হায়াতের পানি দেই নাই, হাউজে কাউসারের পানি দেই নাই, আমি আল্লাহ এটা ওই যে বান্দারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি মালিকের ভয় অন্তরের মধ্যে নিয়ে যখন মালিকের দরবারে দোয়া করেছিল, দু চোখের পানি ছেড়ে দিয়ে যখন দোয়া করেছিল, আমার কাছে যখন কান্না করে বলছে আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো নাফরমান ব্যক্তি আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবো ফেরেশতাগুলা তোমরা কি জানো ওই বান্দা জাহান্নামে